আল্লাহর সাথে বান্দার ব্যবসা, এটা এমন এক ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেন। ক্রেতা আল্লাহ পাক কি? ক্রেতা। আমি আপনি বিক্রেতা। ক্রেতা কে? বিক্রেতা কারা? মুমিন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনের জানমাল কে ক্রয় করেছেন? মানিল্লাযী ইশতারা, কে ক্রেতা? কে? বিক্রেতা আমরা। কি কিনবেন? আমওয়ালাহুম ওয়া ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার আমার জানমাল কিনবেন কি? বিনিময়ে আমরা কি পাবো? সুবহানাল্লাহ। এত জানে দি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি পাবো? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কিনবেন কি? জানমাল। বিনিময়ে পাবো কি? কি দিবেন আমাদেরকে? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এর চাইতে উত্তম ব্যবসা আর কিছু হইতে পারে? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। জানমাল বিক্রি করব, বিনিময়ে পাবো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে তো আর কোনো ব্যবসা লাভজনক হইতে পারে? আর যিনি ক্রেতা তিনি কি কাউকে ঠকান? আল্লাহ কাউকে ঠকান? তাইলে ওই ক্রেতার কাছে যদি আমার আপনার জানমাল বিক্রি করে দেই, তবে আমার আপনার জানমাল নিয়ে আর কোনো পেরেশানি আছে? চিন্তা আছে? মুমিন আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে দিবে, এটা আল্লাহর সাথে ওয়াদা হয়ে আছে, ব্যবসা হয়ে আছে, বিনিময়ে পাবে জান্নাত। তবে আল্লাহ তাআলা তার জানমাল, আমার আপনার জানমাল কোন পথে দিতে হবে সেটাও বলে দিয়েছেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথেই আমরা আমাদের জানমাল ব্যয় করব, তাহলে আমরা জান্নাত পাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা নেক আমল করা এবং আল্লাহর কাছে জানমালকে বিক্রয় করা, এটা মুমিনের কাজ, তাই তো? মুমিনের কাজ কি? আল্লাহর জন্য জানমাল সঁপে দেওয়া। দুনিয়াদারের জন্য, দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য, কোন শায়েখের জন্য, কোন পীরের জন্য? কার জন্য? আমার আপনার জানমাল কার জন্য? আল্লাহর জন্য। যারা জানমাল সঁপে দেয় তারা একমাত্র কাকেই ভয় করবে? في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। কি বাঙ্গার মানুষ সব ভাঙা ছুড়ে দিতেছেন আপনারা, খুতবা পড়তেও দিতেছেন না। হ্যাঁ, আমি আপনারা দেখতেছি, আপনিও আমারা দেখতেছেন, আর চুপ করেন তো। ভাই, এই ভাই, ভাই চুপ করেন, চলে যাবো, সরাসরি চলে যাবো, মেঘ ছেড়ে দিই। ভাঙার মানুষ সব ভাঙে ফেলতেছে। এই আপনারা বসেন, এই কেউ কাউকে, হুজুর একটু পিছনে যান, খুতবাও পড়তে দিতেছে না গো। আচ্ছা
কথা শুনেন, আমার কথা শুনেন। আমি অত্যন্ত অসুস্থ। মুফতি আমির হামজা ভাই আছে, ভাই ওয়াজ শোনাবে। আমি অত্যন্ত অসুস্থ, আমি মাথা ঘুরায় পড়ে গেছিলাম, এমন অবস্থা। তো এই জায়গা থেকে আমি আসছি। আমি অলরেডি চিকিৎসককে বলা, আমি ঢাকায় গিয়ে চিকিৎসক দেখাবো। এখান থেকে আমি বলছি মাগরিবের পরে সালাম দিয়ে বিদায় নিব। দয়া করে আপনারা, এই বাঙাল মুসলমান, আপনারা দয়া করে চুপ করেন। যে যেমনে আছেন চুপ থাকেন। যে দেখতে পারতেছেন সেও চুপ থাকেন, যে দেখতে পারতেছেন না সেও চুপ থাকেন। দয়া করে কেউ কথা বলিয়েন না। হ্যাঁ, আপনি বাসের ভিতরে ঢুকছেন কে? খুলে দিব বাস। একটু একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন প্লিজ। একটু একটু চুপ থাকেন, সবাই একটু চুপ থাকেন। আমি আপনাদের সামনে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ব্যবসায়ী আছেন এখানে কেউ? একটু পোস্টারটা দেন তো। আমি খুতবা পরে আলোচনায় যাব, এটারও কোনো হয়নি। রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রিয় বড় ভাই মুফতি শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, প্রধান বক্তা, প্রিয় বড় ভাই সদ্য কারামুক্ত আলেমে দ্বীন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট নিয়েন না, আমি অসুস্থ মানুষ, এই জন্য এত চিল্লা চিল্লি নিতে পারতেছিলাম না। আপনারা জায়গা সংকীর্ণ, এত এত আলেম দাওয়াত দিছেন, সব বড় বড় মুখ, আমি ছোট মানুষ। তো মুফতি আমির হামজা ভাই, শেখ হারুন ইজহার, ওনারা যেখানে আসবে মানুষ তো হবেই। তো আপনাদের আরো বড় জায়গার দরকার ছিল। এখন ছোট্ট জায়গায় সব ভাঙ্গে দিতেছেন বাঙার মানুষ, এটা হইল? তো এই জন্য এখন একটু চুপ থাকা লাগবে, ধৈর্য ধরতে হবে, অন্যদেরকে সুযোগ করে দেয়া লাগবে। আমি সব দিকে তাকাবো, সব দিকে তাকাবো, আপনাদের টেনশন করার দরকার নাই। আমি একদিকে তাকায় আওয়াজ করি না, আমি এদিকেও তাকাবো, এদিকেও তাকাবো। অতএব আমি এখানে স্টেজে আসার সাথে সাথে আমার এই ছোট ভাই, এই যে কি বুঝলো আল্লাহ জানে, কানাকানি এসে বলতেছে, হুজুর কারাগারের সঙ্গীতটা একটু শোনায়। সে তার যে কি ভাল লাগছে আল্লাহ জানে। এই আস্তে আস্তে শুনেন। পরে আমি ওরা বুঝাইলাম যে আমি খুব অসুস্থ, আমি টান দিতে পারি না। আমি এই যে কিছুক্ষণ কথা বলতেছি হঠাৎ মাথা ঘুরাই, মানে মাথার রগগুলো একবারে ইয়া করতে থাকে। এই জন্য আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারলাম না, তুমি মনে কিছু নিও না। ইনশাল্লাহ অন্য সময় আসলে সুস্থ থাকলে শোনাবো। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো, আপনাদের বলি, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ আসতেছেন। মুফতি আমির হামজা ভাই অলরেডি রুমে আছেন, ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। অতএব ভাইরা ওয়াজ শোনাবে। আমি আপনাদের সামনে একটা ব্যবসার কথা বলবো। ব্যবসায়ী আছেন এখানে কেউ? ব্যবসা বুঝেন? আচ্ছা, যদি কোনো ব্যক্তি তার কথা ঠিক রাখে, সব সময় তার কথার মধ্যে মিল থাকে, যখন যা বলে তাই করে, এমন একজনের সাথে ব্যবসা করতে মজা আছে না? আছে না? তো আমি আজকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা হবে বান্দার সাথে আল্লাহর, যে ব্যবসাটা হবে বান্দার সাথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন
ব্যবসা, এটা এমন এক ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেন। ক্রেতা আল্লাহ পাক কি? ক্রেতা। আমি আপনি বিক্রেতা। ক্রেতা কে? বিক্রেতা কারা? মুমিন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনের জানমাল কে ক্রয় করেছেন? মানিল্লাযী ইশতারা, কে ক্রেতা? কে? বিক্রেতা আমরা। কি কিনবেন? আমওয়ালাহুম ওয়া ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার আমার জানমাল কিনবেন কি? বিনিময়ে আমরা কি পাবো? সুবহানাল্লাহ। এত জানে দি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি পাবো? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কিনবেন কি? জানমাল। বিনিময়ে পাবো কি? কি দিবেন আমাদেরকে? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এর চাইতে উত্তম ব্যবসা আর কিছু হইতে পারে? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। জানমাল বিক্রি করব, বিনিময়ে পাবো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে তো আর কোনো ব্যবসা লাভজনক হইতে পারে না। আর যিনি ক্রেতা তিনি কি কাউকে ঠকান? আল্লাহ কাউকে ঠকান? তাইলে ওই ক্রেতার কাছে যদি আমার আপনার জানমাল বিক্রি করে দেই, তবে আমার আপনার জানমাল নিয়ে আর কোনো পেরেশানি আছে? চিন্তা আছে? মুমিন আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে দিবে, এটা আল্লাহর সাথে ওয়াদা হয়ে আছে, ব্যবসা হয়ে আছে। বিনিময়ে পাবে জান্নাত। তবে আল্লাহ তাআলা তার জানমাল, আমার আপনার জানমাল কোন পথে দিতে হবে সেটাও বলে দিয়েছেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথেই আমরা আমাদের জানমাল ব্যয় করব, তাহলে আমরা জান্নাত পাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা নাকি আমল করা এবং আল্লাহর কাছে জানমালকে বিক্রয় করা, এটা মুমিনের কাজ, তাই তো? মুমিনের কাজ কি? আল্লাহর জন্য জানমাল সঁপে দেওয়া। দুনিয়াদারের জন্য, দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য, কোন শায়েখের জন্য, কোন পীরের জন্য, কার জন্য? আমার আপনার জানমাল কার জন্য? আল্লাহর জন্য। যারা জানমাল সঁপে দেয় তারা একমাত্র কাকেই ভয় করবে? এই ব্যবসা করতে রাজি আছেন তো? এই ব্যবসা করতে রাজি থাকলে পৃথিবীর কোন গায়রুল্লাহকে ভয় করা চলবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাককে ভয় করতে হবে আমাদেরকে। ভাই, আল্লাহর কথার সাথে বান্দার কথার যদি একটা পার্থক্য লেগে যায়, কার কথা মানবো? আমি কথা বুঝাইতে পারতেছি না। ঈমানের দাবি এটা যে আল্লাহর কথার সাথে বান্দার কথার কি লাগছে? পার্থক্য হয়ে গেছে। বান্দা একটা বলে, নেতা নেত্রী শায়েখ পীর এমনকি বাবা মাও ভিন্ন কোনো কথা বললে কাটটা মানতে হবে। হুজুর নামাজ পড়ে বল, আমি অসুস্থ তো, একটু জানাই দিলে ভালো হবে। নামাজ পড়ে বল। ও আমি ছাড়লে আজান দেব। ঠিক আছে, জাযাকাল্লাহ।
আল্লাহ পাক তার জন্য কাজ করার ব্যাপারে বলেছেন, তার জন্য জানমাল সঁপে দেওয়ার জন্য বলেছেন। মুমিনের জানমাল হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, সবকিছু হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের নামাজ এই যে টান দিলেই মাথা ব্যথা। মুমিনের নামাজ, মুমিনের কোরবানি, মুমিনের হায়াত, মুমিনের মৃত্যু কার জন্য? বলেন না কার জন্য? এই যে আমরা জেল খেটেছি দুনিয়ার কোন অপরাধে নাকি আল্লাহর জন্য? দ্বীনের জন্য। এখনো যে সমস্ত মাজলুম আলেমগণ রয়েছেন তারাও জেল খাটতেছেন কি আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আল্লাহ পাক এই সমস্ত মাজলুম আলেমদেরকে মুক্তি দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দেন, মুফতি মাহমুদ হাসান গনুবী ভাইকে মুক্তি দেন, শাইখ জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেন। আল্লাহ পাক সকলের মুক্তির ব্যবস্থা করে দিক। যারা আল্লাহর জন্য কাজ করে, দ্বীনের জন্য কাজ করে, দ্বীনের জান্নাহ নিয়ে কাজ করে, পৃথিবীর কোন জালেম তাগুতের সামনে তারা মাথা নত করতে জানে না। তাহলে কাজ করব কার জন্য? ঈমানের দাবিও এটা। ঈমানকে খাঁটি করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমানকে, আমার ঈমানকে আসুন খাঁটি করি। আখলিস, তুমি খাঁটি করো, দীনাকা, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কখন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে? যখন ঈমান কি হবে? খাঁটি হবে। ঈমান কি? এক কথাই ঈমানের ব্যাখ্যা দিয়ে যায়। আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠিয়েছেন তা সম্পূর্ণভাবে দলিল প্রমাণাদি সহ যা আছে সব কিছুকে কিলোকাল ব্যতীত কোনো সংশয় ছাড়া মেনে নেওয়ার নাম ঈমান। সব কথা যদি নাও বুঝে আসে বা সব কথা মনে নাও থাকে, এই কথাগুলো মনে রাখবেন। ঈমান কাকে বলে? আমরা তো মুমিন। ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা তার রাসূলের কাছে কোরআন সুন্নাহর দলিল প্রমাণিত বিষয়গুলো যা পাঠিয়েছেন, যেগুলো দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, এগুলোর সবগুলোকে নির্দ্বিধায় সংশয় ব্যতীত সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর যারা মেনে নেবে তারা কি? মুমিন। আর যারা কোরআন সুন্নাহয় সাব্যস্ত বিষয়গুলোকে অস্বীকার করবে তারা কাফির। একদম পরিষ্কার। ঈমান কুফর। শেষ জামানায় ঈমান এবং কুফরের সীমারেখা, ঈমান এবং কুফরের কি বলে আপনার শিবির একবার আলাদা হয়ে যাবে, একেবারে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক একবারে ক্লিয়ার করে দিবেন। করব, টাকা খাবো, এটাই কি ঈমানের কথা? নাকি কথা হবে ময়দানে যেভাবে, আড়ালেও সেভাবে, সামনেও যেভাবে, পিছনেও সেভাবে, এটাই তো ঈমানের হালত। বাধা আসতে পারে, যে কোনো ধরনের বিষয় আসতে পারে, কিন্তু হালত থাকতে হবে কোনটা? ঈমানের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব কে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকে। শুধু এই কথা বলেই না, শুধু এই কথা বলার নাম ঈমান নয়, শুধু এই কথা বলার নাম ঈমান নয়। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবেনই। আল্লাহ অন্য এক আয়াতে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আমান্না, আমান্না। তুমি
তোমরা বলবা আমার না আমি ঈমান আনছি, আর আল্লাহ এই কথা বিশ্বাস করে বসে থাকবে? ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? শুধু ঈমানদার বলার কারণেই তোমাকে নাজাত দেওয়া হবে না, বরং আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করছি। নবীদের পরীক্ষা হয়েছে না হয় নাই? সাহাবীদের পরীক্ষা হয়েছে না হয় নাই? কথা কন না। ওলিদের বুজুর্গদের পরীক্ষা হয়েছে কি হয় নাই? জামানার যারা হক কথা বলে, সত্য কথা বলে, আল্লাহর পথে কথা বলে, তাদেরও পরীক্ষা হচ্ছে না হয় না? কথা বলে না। এই জামানায় কোনো ব্যক্তি নির্দ্বিধায় দ্বীনের প্রকৃত কথা বলতে পারবে না। পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বর্তমান যে হালত, জালেম তাগুতদের যে হালত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, লিখে রাখেন, নির্দ্বিধায় যে শায়েখ, যে পীর, যে বক্তা, যে আলেম বলবে যে সে নির্দ্বিধায় কথা বলতেছে, হাদিয়াও পাচ্ছে, তুহফাও পাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, আমি বলবো তার দ্বীনের মৌলিক কথা হচ্ছে না। বলবেন হুজুর এটা কেন বললেন? আমি এটা এই জন্য বলবো যে আপনি দেখবেন যে পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? আমার দেশেও খুদ কোরআন সুন্নাহ বিরোধী নীতিমালা আইন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু দেখেন, কেউ এই সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এই সরকার আর ওই সরকারের বিষয় না, আমরা কোরআন সুন্নাহর কথা বলবার চেষ্টা করি। আপনি আমাকে বলেন আল্লাহ পাক সুদ হারাম করেছেন না হালাল? তো বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। আপনি বলেন আল্লাহ মদকে হারাম করেছেন নাকি হালাল? তো আমার দেশে হালাল না হারাম? হালাল, বৈধ। আপনি বলেন পতিতালয়, নর্তকী, জিনা, বেবিচার, এগুলো আল্লাহ হারাম করেছেন না হালাল? হারাম করেছেন না করেন নাই? প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখন সুদের ব্যাংক আছে না নাই? আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো করা নিষেধ। বলেন মদ, জুয়া এগুলো আছে না নাই? আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন যে বেবিচারী মহিলা, বেবিচারী পুরুষ জিনা করবে তার মিয়াতা জালদা 100 বেত্রাঘাত করা হবে। বলেন বেত্রাঘাত করা হয় নাকি উল্টো লাইসেন্স দেওয়া আছে? তাইলে আমাকে বলেন আল্লাহর বিরুদ্ধে সব আইন করতেছে কি করতেছে না? আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে কি হচ্ছে না? আমাকে বলেন একজন সাহাবী যদি আল্লাহর নবীর এই জামানায় বেঁচে থাকতো, কোনো মদের বার থাকতে পারতো? সত্যি বলবেন? কোন সাহাবী বেঁচে থাকলে সুদের লাইসেন্সওয়ালা একটা ব্যাংক থাকতে পারতো? আরে আপনাদেরকে একটা কারগুজারি শুনাই। হযরত আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা সব খতিব যারা আছে জুমার নামাজের মধ্যে পড়ি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। এই এত রহমওয়ালা, দিলওয়ালা, এত নরম সাহাবী, তিনিও আল্লাহর নবীজি ওয়াফাত করলেন। আল্লাহর নবীর ওয়াফাতের পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। হযরত ওমর, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যাকে আমরা বলি শক্ত আশিদ্দা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বুঝাইতে লাগলেন আমিরুল মুমিনিন, এখন তো ইরতিদাদ চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছে, সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এই সময়ে যাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। হযরত ওমর এটা বুঝাচ্ছেন, হযরত আবু বকর গর্জে উঠলেন। রুহামা, যেই সাহাবী নরম দিলওয়ালা, সেই সাহাবী গর্জে উঠে বললেন ওমর, আবু বকর জিন্দা থাকবে, আবু বকরের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে। আরে যাকাত অস্বীকার করা তো দূরের কথা, আল্লাহর নবীর সময়ে যারা যাকাত দিত একটা উটের রশিও যদি কম দেয়, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে বলেন
এত নরম সাহাবী একটা বিধানকে একটু অস্বীকার করতেছে, তাই গর্জে উঠছে। আপনার আমার অবস্থা কি? আচ্ছা বলেন তো, কালকে থেকে যদি বলা হয় ফজরের নামাজ 6টা থেকে 10টায় নেওয়া হবে, মানবেন নি কেউ? হ্যাঁ, এটা মানবেন না কেন? নামাজ পড়া ইবাদত, আল্লাহর বিধান। হ্যাঁ, আরগুলো আচ্ছা, নামাজ পড়া আল্লাহর বিধান, ফজরের পরে কিছু সময় আছে, ওই সময় নামাজ পড়েন? কথা কয় না। ঠিক সূর্য যখন মাথার উপরে আসে নামাজ পড়েন? যখন সূর্য অস্ত যায় তখন নামাজ পড়েন? তখন নামাজ পড়েন না কেন? নামাজ তো সওয়াবের কাজ। রমজান মাসে রোজা রাখেন তো? ঈদের দিন কেন রাখেন না? রোজা কি সওয়াবের কাজ না? আরেকটা বাড়ায় রাখলে সমস্যাটা কি? হ্যাঁ, তার মানে বোঝা গেল নামাজ পড়াই ইবাদত নয়, আল্লাহর হুকুমটাই ইবাদত। তার মানে বোঝা গেল রোজা রাখাই ইবাদত নয়, আল্লাহর বিধান মানাই ইবাদত। তাইলে আমরা নামাজ পড়ার সময় আল্লাহর কথা মানবো, রোজার সময় আল্লাহর ইবাদতের কথা মানবো, মদের সময় মানবো না, সুদের সময় মানবো না, পতিতালয়ের বেলায় মানবো না। তো মানি না তো। ব্যাংক আছে না নাই? টাকাও রাখি না? মদের লাইসেন্স আছে না নাই? মদ খেতে মানুষ যায় কি যায় না? এখন আবার নতুন আইন হয়েছে, 100 লোক কোনো এলাকায় মদ যদি খায় লাইসেন্সদারি, তাহলে ওই এলাকায় ইচ্ছা করলে বার খোলা যাবে। নাউজুবিল্লাহ কোন। তো এই হালাতগুলো কি চলতেছে না চলে না? তো এগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না কোরআন বিরোধী? কোরআন বিরোধী কাজ করলে উলামায়ে কেরাম কথা বলবে কি বলবে না? কোরআন বিরোধী কাজ করলে কোরআনের পক্ষে আলেমরা বলবেই। এটাই আল্লাহর পক্ষ থেকে আলেমদের প্রতি আদেশ। তুমি যদি আল্লাহর পক্ষে কোরআনের কথা বলবার কারণে কোন আলেমকে রাষ্ট্রদ্রোহী বলো, আমি বলবো তুমি আল্লাহর বিরুদ্ধে গিয়া খোদাদ্রোহী হয়ে গিয়েছো। প্রিয় ভাই, বুঝবার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন সাহাবায়ে কেরামকে যে তোমরা তোমাদের মাজলুম ভাইদের সহযোগিতা করো, জালেমদেরকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদের সহযোগিতা তো বুঝলাম, কিন্তু জালেমদের কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল বললেন, জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই সহযোগিতা। জালেমদেরকে জুলুম করতে দিবা, এটাই তাদের জন্য তোমাদের পক্ষ থেকে কি সহযোগিতা। তাইলে সহযোগিতা করব তো, জালিমদেরকে জুলুম করতে দিব না, জালিমদেরকে জুলুম করতে দিব না, এটাই সহযোগিতা। একটা বিচ্ছুকে এক লোক ধরতে গেছে, বিচ্ছু আগুনে পড়তেছে। বিচ্ছু চিনেন তো? কামড় দেয়। বিচ্ছুরে ধরতে গেছে, বিচ্ছু আগুনে লাফ দিতেছে, বিচ্ছু বুঝতেছে না, তো কামড় দিছে হাতে, তো বিচ্ছুরে দইরা ওই লোক আছাড় মারতেছে, যা তুই যেহেতু আগুনে যাবি, বাঁচাইতে চাইলাম বাঁচবি না, তোরা আগুনের মধ্যে মারবো। আরেক লোক বলতেছে, ভাই কি করতেছেন? কয়টা আগুনের মধ্যে ফেলে দিই, পরে বাঁচাইতে চাইছিলাম, হাতে কামড় মারছে। ওই লোক বলল, জ্ঞানী লোক বলল, বিচ্ছুর কাজ কামড় দেয়া, আপনার কাজ ওকে বাঁচানো। তো আমাদের কাজ জালেমদেরকেও জুলুম থেকে ফিরানো, ওদের কাজ জুলুম করা। ওরা জুলুম করবে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বিচার করবে। আর আমাদের কাজ তাদেরকে জুলুম থেকে বিরত রাখা, জালেমের বিরুদ্ধে তার কথাগুলো তুলে ধরা, যে আপনি জুলুম করতেছেন, এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করতেছি যেন কেউ জালিম না হয়ে যায়। আমার ভাইও জালিম হয়ে যেতে পারে, অন্য একজন ব্যক্তির উপর জুলুম করতে পারে, পীর সাহেব জালিম হয়ে যেতে পারে, যে কারো উপর জুলুম করে বসতে পারে, শায়েখ জালিম হয়ে যেতে পারে, যে কেউ জালিম হয়ে যেতে পারে। যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে ফেলে, আমার আপনার দায়িত্ব কি? তাকে জুলুম থেকে বিরত রাখা। আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বই দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে আমি খায়রা উম্মাহ, উত্তম জাতি হিসেবে পাঠাইছি, উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য। কিসের জন্য? এই উম্মাহকে আল্লাহ পাঠাইছেনই কি জন্য? মানুষের কল্যাণের জন্য। এবং আল্লাহ পাক বলেও দিচ্ছেন কল্যাণটা কিভাবে পৌঁছাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তার মানে কল্যাণ পৌঁছানোর সিস্টেম হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কিন্তু আমাদের কালচার কি? আমাদের সমাজে একটা বাজে কালচার তৈরি হয়েছে। কোনো একটা খারাপ কাজ করতেছে, আপনি যাবেন বাধা দিতে, দুইজন এসে বলবে তোমার কি দরকার, কয় কি কয় না। এমনকি পাশের লোকেরা পর্যন্ত বলে, ভাই ভাই কিংবা বিভিন্ন জন বলে ফেলে, কয় কিরে নিজের খায়া পরের মহিষতারাস, কয় কি কয় না। কিন্তু আপনি ওই লোকগুলোকে জবাব দিবেন যে আমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ। একটা ভয়ঙ্কর হাদিস বলি, জেলখানায় গিয়ে পড়েছিলাম, খুব ভয়ঙ্কর হাদিস। দেখেন আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই এলাকার নেককার বুজুর্গ যারা, দিনদার যারা, তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ। এটা ভয়ঙ্কর হাদিস। আমি মিলাইতে পারতেছিলাম না। এই যে আমি হামজা ভাই একই রুমে ছিলাম অনেক দিন, ভাই আসলে তো বলবেই, ভাই জিজ্ঞেস করেন, ভাই বলবে হয়তো, জিজ্ঞেস করার তো সুযোগ নেই, করার দরকার নেই। এমনও হয়েছে যে আলেমদেরকে বেইজ্জতি করতেছে, বেইজ্জতি করতেছে। আমরা একই রুমে ছিলাম, ভাই একদিন দুষ্টামি করে, দুষ্টামি না, বলতেছে এই লাইটটা দেন তো, লাইটটা দেন, কিংবা একটা ফ্যানের কথা বলছে। তো এক কারারক্ষী ও ডরায় আসে না। তখন আমাদের উপরে খুব সিরিয়াস চলতেছিল কারাগারে, মানে খুব খবরদারি পাহারা, একেবারে টাইট। কারারক্ষীরা আমাদের কাছে আসতেও ভয় পাইতো এমন। তো ওরা ডাক দিছে, আমির হামজা ভাই আমার রুমে ছিল, আমার হঠাৎ করে ভাইকে দেখে ঘটনাটা খেয়াল হয়ে গেল। তো ওরা ডাক দিছে, ডাক দেওয়ার পরে ও কয়, হুজুর আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারবো না আপনাদের জন্য। কি কয়? আমাদের হাত পা বাঁধা। ভাই তো একটু, আপনারা যারা ছিলেন জান, ভাই একটু রসিক মানুষ, রসিকতা করে। তো ভাই আরেকটু পরে ডাক দিছে, হাত পা বাঁধা ভাই। ভাই ডাকের স্টাইল তো বুঝেনি, হাত পা বাঁধা ভাই। ও রাগ করে গেছে, ও রাগ করে গিয়া বিচার দিতেস, উপরে গিয়া বলে দিস। এখন ওরা আসছে, দেখেন বুঝ কতটুকু। কেন বললাম যে এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকার কারণে আজকে অবস্থা কত ভয়াবহ। এক দুইজনকে জুলুম করতেছে, পাশের থেকে একজন কয়েকজন আলেমকে জুলুম করবেন, আল্লাহকে ভয় করেন, আলেমের বদদুয়াকে ভয় করেন। আমি এমনও শুনছি বলে যে হুজুর বদদুয়া টদদুয়ার ভয় পাই না। এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত এজন্য তৈরি হয়েছে, এই হালত এজন্য তৈরি হয়েছে যে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি। এটা হলো বাস্তবতা। আমরা কি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমাদের ব্যবসা হয়ে গেছে। আমার আলোচনা আজকে এটাই, আল্লাহর সাথে আমাদের কি হয়ে গেছে? ব্যবসা হয়ে গেছে। ব্যবসার ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কি বিক্রি করছি? জানমাল। জানমাল কি করছি আমরা? আল্লাহর কাছে বিক্রি করে দিছি। বিনিময়ে আমরা কি পাবো? জান্নাত। জান্নাত। যদি বিনিময়ে জান্নাত পাই, ভয় পাওয়ার কারণ আছে? দ্বীনের পথে চলতে ভয় পাওয়ার কারণ আছে? আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে,
ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, তাদের ভয় আছে? আরে শাহাদাত যাদের তামান্না, যারা শাহাদাতের জন্যই তৈরি থাকে, তাদের ভয় পাওয়ার কারণ আছে? জীবন মরণে তাদের কোনো ব্যর্থতা নাই, তাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও তারা সফল। জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। পারতেছি না, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আমি কি জন্য জানি একটু হুজুরে টান দিলেই দুইজন হুজুর আমাকে বলছে, মুফতি আজহারুল ইসলাম সাহেব নাউসরফের হুজুর বলছে যে আপনাকে জাদুটোনা করা হচ্ছে, আল্লাহ জানে বাকিটা। হুজুর নিজে বলছে, মুফতি আজহার সাহেব এই লাইনের খুব মাহের দক্ষ লোক। হুজুরের বক্তব্য হলো যে রফিক সাহেব আপনাকে সেহের করা হচ্ছে কিংবা জিন্নাতের দিয়া সমস্যা করা হচ্ছে। আমার জন্য খাস করে দোয়া করবেন। শত্রুরা শুধুমাত্র সোজাসুজি চেষ্টা না, অনেকভাবেও চেষ্টা করতে পারে। আলেমদের বিরুদ্ধে আমি কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি যে জায়নিস্ট ইহুদিবাদীরা এবং পত্তলিক মুশরিকরা এই উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জাদুবিদ্যা নিয়েও চেষ্টা করতেছে, যাতে এই সমস্ত আলেমদেরকে থামায় দেওয়া যায়। এইভাবেও চেষ্টা করতেছে, ওদের কোনো চক্রান্ত থাইমা নাই। এজন্য বলি, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও যদি কোনো বিশ্ব পরাশক্তি, কোনো হিন্দুত্ববাদী শক্তি, দেশীয় আন্তর্জাতিক শক্তি মুফতি আমির হামজা কিংবা মুফতি হারুন ইজহার কিংবা রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করবার পায়তারা করে, চেষ্টা করে, এদের সমস্ত প্রতিহত করার জন্য, এদের সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করবার জন্য তৈরি আছেন তো? এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো? ইসলামের শত্রুরা, আমার শত্রুরা, মনে রাখবেন, আমি জানি ফরিদপুর ছিল এক সময় মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহির ঘাঁটি। এই ফরিদপুর, এটা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখনো পর্যন্ত উলামায়ে হক্কানির ঘাঁটি। আল্লাহ পাক এই ফরিদপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।